রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর নির্যাতিত হওয়ার পরে আল্লাহ পাকের ইশারায় হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করলেন। রাষ্ট্রপ্রধান হলেন স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন রাষ্ট্রের পরিচালক, রাষ্ট্রনায়ক হলেন, মক্কার কাফেরদের আর সহ্য হলো না। তাদের কলিজায় বড় আঘাত আনলো। কি হলো? আমরা যেই ব্যক্তিকে আঘাত করলাম, যাকে অত্যাচার জুলুম করলাম, তাইফের ময়দানে তার শরীর থেকে রক্ত ঝরাইলাম, এমনকি আমাদের জন্মভূমি থেকে তাকে বের করে দিলাম। এই ব্যক্তি রাষ্ট্র গঠন করলো, তাদের কলিজায় আর সহ্য হলো না। এই জন্য তারা যুক্তি করে মদিনার উপর আক্রমণ করার চিন্তা ভাবনা করলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মনোভাব বুঝতে চাইলেন। সর্বপ্রথম তিনি মুহাজিরদের ভেতরে তাদের মত নিতে চাইলেন, তাদের কি অবস্থা। সর্বপ্রথম যুদ্ধ হবে, বদরের যুদ্ধ হবে। তারা 1000 সৈন্য নিয়ে বদরের প্রান্তরে একত্রিত হয়েছে। আল্লাহ নবী প্রস্তাব উপস্থাপন করলেন। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তারা সমর্থন করলেন, তাদের মনের ভাব প্রকাশ করলেন। কিন্তু 5 থেকে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি খুরমা খেতেছিলেন। খুরমাগুলো ফেলে দিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন এবং মত প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মুসা আলাইহিস সালামের মতো, তার উম্মত বনি ইসরাঈলদের মতো আমরা নই। তারা যেরকম বলেছিল, মুসারে যাও তুমি এবং তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকি, আমরা তো ওই রকম উম্মত নই। ইয়া রাসূলুল্লাহ, 13টি বছর মক্কাতে আপনার সাথে নির্যাতিত হয়েছি এবং বাড়িঘর স্ত্রী পুত্র ছেড়ে আপনার সাথে আমরা হিজরত করে রেখেছি রাসূল। আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করে আত্মসমর্পণ করেছি। অতএব চলুন, যেদিকে চলবেন আমরা ওই দিকে আপনার পেছনে পেছনে আমরা চলে যাব। এরপর মদিনার সাহাবীদের কাছে তাদের মত জানতে চাইলেন। মদিনার সাহাবীরা তাদের ভেতর থেকে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত টেনশন করছেন? চিন্তার কোনো কারণ নাই। আপনাকে আমরা অ্যাকসেপ্ট করেছি, আপনাকে জায়গা দিয়েছি, মদিনাতে রাষ্ট্র গঠন আপনি করেছেন, এমনকি আমাদের ঘর বাড়ি সাহাবীদের জন্য আমরা তো ছেড়ে দিয়েছি। একাধিক স্ত্রী যাদের ছিল, একটি স্ত্রী রেখে আরেকটি স্ত্রীকে তালাক দিয়ে অন্য ভাইয়ের জন্য ব্যবস্থা করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের 2টা বাগান যাদের ছিল, একটি বাগান দান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার চিন্তার কোনো কারণ নাই। উত্তপ্ত আগুনের ভেতরে যদি আমাদেরকে লাভ দিতে বলেন, আমরা সেখানেও রাজি আছি। এমনকি সমুদ্রের ভেতরেও যদি আপনারা আমাদেরকে নিয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, 1 চুল পরিমাণ আপনার পিছ পা আমরা হব না। তারা আত্মসমর্পণ করলেন যে আমরা তো আত্মসমর্পণ করেছি, যেদিকে আপনি নিয়ে যাবেন, যেদিকে ইচ্ছা আপনার খুশি আমাদেরকে নিয়ে যান, আমরা ইসলামের জন্য কুরবান হতে রাজি রয়েছি। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এমন ভাবে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করলেন। ঈমানী শক্তি যত প্রখর হবে, আল্লাহ তাআলার সাহায্য তত বড় হবে। সুবহানাল্লাহ বলেন। 313 জন সাহাবী নিয়ে নতুন অভিজ্ঞতা, কোনোদিন যুদ্ধ করে নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষকে কোনোদিন আঘাত করে নাই, কত অত্যাচার নির্যাতিত হয়েছেন, তাইফের ময়দানে কত মার খেলেন, এরপরেও কোনো প্রতিশোধ গ্রহণ করেন নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দিন, তাইফবাসীকে আমরা শেষ করে দেই 2টা পাহাড় চাপা দিয়ে।
আল্লাহ রসুল তাও কি প্রতিশোধ গ্রহণ করেছে নাকি? প্রতিশোধ গ্রহণ করেন নাই। নতুন অভিজ্ঞতা। কিভাবে তারা যুদ্ধ করবে? বদরের প্রান্তরে চলে গেলেন। কাফেরেরা আগেই তো ভালো জায়গা বেছে নিয়েছে, এঁটেল মাটি, যেখানে শক্ত মাটি, তারা সেই জায়গাটি বেছে নিয়েছে। সাহাবা একরাম চলে গেলেন, বালুময় জায়গাতে তারা বেছে নিলেন। তারা চিন্তায় পড়ে গেলেন, হায়রে আমরা তো নতুন অভিজ্ঞতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁবুর ভেতরে গিয়ে তিনি দোয়া করছেন, আবু বকর সাথে ছিলেন। আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন আজকে যদি 1000 সৈন্যের সামনে 313 জন সৈন্য যদি পরাজয় বরণ করে, তাহলে দুনিয়াতে তোমার নাম নেওয়ার মতো আর কোনো লোক থাকবে না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরা আনফালের 9 নম্বর আয়াত নাজিল করলেন, ইয তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, স্মরণ করো তোমরা সেই সময়কার কথা যখন আল্লাহর সাহায্য তোমরা চেয়েছিলে। আমি রব্বুল আলামিন তোমাদেরকে প্রথমে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করে দিয়েছিলাম এবং তোমাদেরকে বিজয় দান করে দিয়েছিলাম। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাবু থেকে বের হতেছেন এবং সূরা কমারের 45 নম্বর আয়াত তেলাওয়াত করছেন, সায়ুহজামুল জামউ ওয়া ইয়াওয়াল্লুনাদ দুবুর। তিনি প্রশংসা করছেন, তিনি সুসংবাদ দিচ্ছেন সাহাবীদেরকে, সাহাবীরা রে টেনশন করো না, আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা দিয়েছেন ওই দলটা পরাজয় বরণ করবে। প্রথমে 1000 ফেরেশতা, পরবর্তীতে 3000, এরপরে 5000-এর প্রতিশ্রুতি ছিল, কিন্তু তার আগেই বিজয়টা অর্জিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে বিজয় দিলেন? রাতের বেলা তিনি বৃষ্টি দিলেন। বলেন এঁটেল মাটি, বগুড়ার মাটি তো এঁটেল মাটি, মানে করতোয়ার এই পাশে এটা হচ্ছে এঁটেল মাটি, ওই পাশে আছে দোআঁশ মাটি। এই এঁটেল মাটিতে যদি পানি পড়ে কি অবস্থা হয়? কাদা হয়ে যায়, পিছলা হয়। আর বালুর ওপরে যদি পানি পড়ে বলেন কি হয়? বালুটা শক্ত হয়। তো এমন অবস্থা হলো, কাফের দ্বারা যেখানে তারা অবস্থান করেছিল সেটা ছিল এঁটেল মাটি, কাদা আর হচ্ছে পিছলাই ভরপুর হয়ে গেল। আর মুসলমানেরা যেখানে অবস্থান করলো, এই বালুকাময় মাটিকে আল্লাহ তাআলা শক্ত করে দিয়ে তাদের পাকে, তাদের ঈমানী শক্তিকে আল্লাহ তাআলা আরো মজবুত করে দিলেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ইত্তেবা করতে হবে কিভাবে? তার সমর্থন করার মধ্য দিয়ে, অনুসরণ করার মধ্য দিয়ে এবং আত্মসমর্পণ করার মধ্য দিয়ে, ঠিক কিনা?